ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। আমি শুনেছি এমডি লালু বলে একজন ছেলে, এমডি হামিদ এলাইস লালু, তাকে যে বাড়িতে থাকতো, যার সাথে থাকতো, তারই বাড়ির একজন ছেলে, তাকে তার সঙ্গে কিছু দ্বন্দ্ব হয়েছিল, তাকে পিটানোর পর জানা গেছে সে মারা গেছে। এই খবরটাই আমরা পেয়েছি। তারপর ওর বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করেছি, কিন্তু কোনো সম্পর্ক এখন অব্দি করতে পাইনি। তো আমি এইটুকু বলতে পারি, আজকে দিনে শুধু ভাটপাড়া নেই, পুরো ব্যারাকপুরে মানুষের মনে আর কোনো ভয় নেই। মানে কে কখন কাকে মেরে দেবে, কখন কি করে দেবে, কি হয়ে যাবে, কোন রকম ঘটনা ঘটে যাবে, তার কোনো গ্যারান্টি নেই। এটা কি পুলিশি নিষ্ক্রিয়তার ফলে কি এত এরকম হচ্ছে? মানতে পারেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু এটা কেন নিজের মধ্যে হলো এটা বুঝতে পারছি না। হ্যাঁ, সকালবেলা সবাই একসাথেই ছিল। আমার কাছে যা খবর, এরা সবই একসাথে ছিল। যে ছেলের সাথে থাকে, এই ছেলেটা যে মারা গেছে, যে যার সাথে থাকে তার সাথে খুবই ভালো সম্পর্ক, আমি দীর্ঘদিন থেকে দেখেছি। না, বলতে পারেন বড়দা হিসাবে এরা জুলির সঙ্গে থাকতো। কিন্তু এই ঘটনাটা কি করে ঘটলো, কেন পিটালো, আর এই পিটানোর পর মানে মেরে যাওয়াটা, এই যে মারা গেল, সেটা নিয়ে অদ্ভুত লাগছে। রাজনৈতিক কোনো ইয়ে ছিল না তো? না, রাজনীতি কিছু নেই এর মধ্যে, মিথ্যা বলে কোনো লাভ নেই। এর মধ্যে পলিটিক্যাল কিছুই নেই। সেই একটা বাড়িরই সমস্ত লোক। হ্যাঁ, ঠিক আছে, মোহাম্মদ হানিফের লালুর বাড়ি আলাদা হতে পারে, সে আলাদা মা বাবার ছেলে হতে পারে, কিন্তু সারাদিন ও জুলির সঙ্গেই থাকতো। জুলিটা হচ্ছে যার বাড়িতে থাকতো। কিভাবে মারা যাবে? ওকে পিটিয়েছে, যা শুনেছি আমি। জুলির ভাইপোর সঙ্গে কিছু হয়েছিল, সে পিটিয়েছে। নিজের মধ্যে গন্ডগোল, পারিবারিক রকমেই। পারিবারিক তো পুরোপুরি পুরো ফ্যামিলি বলা যাবে না, কিন্তু জাস্ট লাইক একটা ফ্যামিলিয়ার স্টাইলে এরা থাকতো, একটা ফ্যামিলি হিসাবে এরা থাকতো নিজের সঙ্গে। না, রাজনীতি কিছু নেই, রাজনীতি কিছু নেই। হ্যাঁ, পার্টি করতো কি না করতো সেটা ওর নিজস্ব ব্যাপার, কিন্তু সাপোর্টার আছে এরা। ও তৃণমূল কংগ্রেসের সাপোর্টার। হ্যাঁ, যে মারা গেছে, যে মেরেছে, তৃণমূল কংগ্রেসের সাপোর্টার দুইজন। আজকে এইরকম একটা দিনে মারা গেল, পুলিশের কি নিষ্ক্রিয়তা আছে? পুলিশ তখন দেখুন, পুলিশ তো কোনোদিন এখানে সক্রিয় নেই, মিথ্যা বলে তো কোনো লাভ নেই। পুলিশ তো নিষ্ক্রিয় আছেই, কিন্তু এই ঘটনাটা কেন ঘটেছে, কিভাবে পিটালো, যে মারা গেল, এইসব নিয়ে অরিজিনালি আমার সাথে কিন্তু ওর ফ্যামিলির সঙ্গে কোনো কথা এখন অবধি হয়নি। আমি ট্রাই করেছি কথা বলার, কোনো কথা হয়নি, তাই জন্য আমি কিছু বেশি বলতে পারছি না। তাহলে কি মরছে তৃণমূল, মারছে তৃণমূল, লুটছে তৃণমূল? সে তো চলছেই, মরছে তৃণমূল, মারছে তৃণমূল, লুটছে তৃণমূল, বরবাদ করছে তৃণমূল, সারা বাংলাকে বরবাদ করার চক্করে লেগে আছে তৃণমূল। এটা তো সত্যি, এটা তো অস্বীকার করা যাবে না। এই যে এত মনটা কি করে বাড়ছে কারোর, যে কোনো লোক যে কোনো লোককে পিটিয়ে দিচ্ছে, মেরে দিচ্ছে। আপনাদেরই ভাষা না, এটা আমাদের ভাষা না, এটা অরিজিনাল সত্যি সাধারণ মানুষের, সাধারণ জনগণের ভাষা। হিন্দি
শুনেছি মোহাম্মদ হামিদ লালু বলে ছেলেটা আছে, সে দিদির সঙ্গে থাকতো, আর নিজের মধ্যে কিছু দ্বন্দ্ব হয়েছে, তার মধ্যে ওকে একটু মারামারি যেরকম ভাবে পিটিয়েছে, তারপর ছেলেটা মারা গেছে। পিটিয়েছে ওকে। সমস্যাটাও তো ওর ঘরেই থাকতো সারাদিন, ওই ছেলেটা ওই ঘরেই থাকতো। কি হয়েছে আমরা জানি না, যে আমিও খবরটা পেয়েছি, তারপরে ওর বাড়ির লোকের সঙ্গে আমার সম্পর্ক করতে পাইনি এখন অব্দি। যে আমি যেটা শুনলাম যে ওকে পিটিয়েছিল, পরে যখন হসপিটাল নিয়ে গেছে তখন মৃত্যু ঘটেছে।